ছায়া বৌদির রান্নায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। বৎসরের প্রথমে আমি বেড়াতে এসেছি মহাবলেশ্বর। তো এখানে আমি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, চিংড়ি তন্দুরি। তো কেমন করে বানাতে হয় সেটা আমি তোমাদের আজ দেখাবো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা দেখো। চলো আমি এবার শুরু করছি। কি কি মশলা দেবো বলে দেবো। তারপর আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতে আমি এইবার মশলা লাগাবো। আদা রসুনের পেস্ট, নুন, হলদি, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এইটা আমি অনেকবার বাড়িতে করেছি, খেতে এত সুন্দর টেস্ট হয়। তো তোমরা বানিয়ে খেয়েছো কিনা জানি না, আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, দেখে আমাকে কমেন্টে জানাও কেমন লাগে। চিংড়ি মাছের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দেবো, কেননা মশলাটা খুব সুন্দর এর মধ্যে দিলে ভালোভাবে চিটকে থাকবে। তো তারপরে আমি তেল দেবো এর মধ্যে। এটা পুরো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেল আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব সুন্দরভাবে মানে মশলাটা আর খসে পড়বে না। আমি বাড়িতে তো গ্যাসের মধ্যে করেছিলাম, এখানে আমি কয়লার মধ্যে করে দেখাবো। মশলা আমি মাখিয়ে নিয়েছি, আমি এইবার রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপরে আমি কিরকম ভাবে তন্দুরি করতে হয় আমি দেখাবো। আজকে আমি দুটো তন্দুরি বানিয়ে দেখাবো। প্রথমে চিংড়ি মাছের তন্দুরি আর এখন পনির তন্দুরি। তো এই তন্দুরির মশলা দিয়ে আমি এগুলো সব মাখিয়ে নেব। আদা রসুন বাটা, এতেও আদা রসুন বাটা, নুন, হলদি, লঙ্কা পাউডার, তন্দুরি মশলা, ধনে গুঁড়া, অল্প একটু করে তেল, কর্নফ্লাওয়ার, এবার আমি ভালো করে মেখে নেব। পনিরটার উপরে মশলা লাগিয়ে আমি 30 মিনিট রেখেছিলাম। আমি এবার এইটাকে তন্দুরি বানাবো। আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আবার পাল্টে সেঁকে নেব। পনিরগুলো সেঁকা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেব। পনিরটা আমি যেরকম তন্দুরি করেছিলাম, চিংড়ি মাছটাও এরকম তন্দুরি করে নেব। চিংড়ি মাছগুলো আমি এবার উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তন্দুরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তন্দুরিটা হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে। খুব সুন্দর লাগছে। আমি যেরকম বানিয়ে দেখালাম এরকম বানিয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানাও। লাইক শেয়ার, আর যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।